শুনেন, আমাদের আমাদের এই হাঁটু হচ্ছে এটা, বুঝছেন না? এখানেটা এই যে এটা সুন্দর একটা কার্টিলেজ আছে, দেখছেন না? এটা এই যে এটা দেখেন, হ্যাঁ, এটা কি হয়ে গেছে দেখছেন? ওই কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে বয়সের কারণে। বলে হাড্ডি একটা যখন কর্ষণ হবে তখনই ব্যথা হবে, এইটা রোগ। এটা বয়সের কারণে হয়, কারো কম কারো বেশি। যে কার্টিলেজটা নষ্ট হয়ে গেছে, এটা এটা কোনো ওষুধ নাই এটাকে ঠিক করার, কিছু পোর্শন আছে এখনো। এই জন্য উনি ঘুমাইতে পারতেছে, ওটা লেগে গেলে রাতে ঘুমাইতে পারবে না। তো এখন উনি দাঁড়াইলে, হাঁটলে বা নিচে বসলেই ব্যথা হবে। কি করা যায়? ওটা তার ওষুধ দিয়ে পূরণ হবে না। তাহলে ব্যথা হইলে উনি আমার কথা মতো চলবে। ব্যথা হলে 2-1 দিন শুয়ে থাকবে, গরম পানির সাথে একটা ব্যথার ওষুধ দিব 5-6 দিন, এরপর উনি ক্রাশ দিয়ে হাঁটবে বাথরুমে গেলে। এরকম 2 সপ্তাহ হলে দেখবে ব্যথা যেটা তীব্রতা ওটা কমে যাবে। কথা বুঝছেন? এভাবে বাকি জীবন চালাই যেতে হবে। আর কোমরে যেটা আছে, কোমরের হাড্ডির মাঝখানে একটা নরম হাড্ডি আছে, ওটা আস্তে আস্তে ক্ষয়, হ্যাঁ, না ওটা ইয়া হয়ে গেছে। না না, ওটা ডিস্ক আছে, বুঝছেন? ওটা ডিস্ক, ওনার ডিস্কটা ফেটে গেছে। এটা দেখেন, ওনার ডিস্কটা ভালো, ডিস্ক প্রলাপস নাই। এটা নার্ভ, এটা হচ্ছে ডিস্ক সাদাটা, হ্যাঁ, এইটা, এটা সাদা মানে নরমাল, এটা ফেটে গেছে। ফেটে গিয়ে এই জেলটা বের হয়ে গেছে, এটা এই সাদা রগে চাপ দিয়ে আছে, ওটার জন্য। তাহলে আমরা রোগটা আমরা বুঝে ফেলছি। এখন ভালো হবেন কিভাবে? ওষুধের কোনো ভূমিকা নাই। ওই আমার কথা শুনবেন, এটা জোড়া লাগবে, না হলে অপারেশন লাগবে। তাহলে হাঁটু হলে ওনাকে 2 সপ্তাহ উনি একটানা দাঁড়াবে না, একটানা হাঁটবে না, ক্রাচ দিয়ে হাঁটবে, এটা পরে হাঁটবে। আর 5-6 দিন ব্যথার ওষুধ দিবে, এরপরে গরম পানির সেক দিবে। ব্যথা হলে মাঝে মধ্যে প্যারাসিটামল খাবে, ব্যথা হলে কিডনি যাবে, মাঝে মধ্যে ব্যায়ামটা করবে। ওকে। কোমরে যেটা আছে সেটা হলে 1 সপ্তাহ শুয়ে থাকবে, একটানা বসবে না, দাঁড়াবে না, এভাবে ঝুঁকি কোনো সুতরাং নিবে না। এটাও 21 থেকে 42 দিনের মধ্যে অটোমেটিক জোড়া লাগবে। কোমর একটা বেল উনি, তখনও কোমর ব্যথা হলে ক্রাচ দিয়ে হাঁটবে ঘরের মধ্যে, সপ্তাহ 2 সপ্তাহ। তাহলে এই জিনিসগুলো মানতে হবে, এটা মানে এইভাবে বাকি জীবন ওনাকে চলতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন আমি ব্যথা কমাবো ওষুধ থেরাপি দিয়ে আর কি, হ্যাঁ, ভবিষ্যতে এটা আবার হবে। আমি বুঝাইতে পারছি? তাহলে আমার কাছে আইসা যদি এগুলা যদি বুঝে না যান, লাভ। এখন ওখানে পানি জমছে, আমি একটা আলটা করে আমি ওই ওষুধে একটা ওষুধ দিয়ে দিব। আর কোমরেরটা হচ্ছে এমআরআই করলে বোঝাবে, এমআরআই করার দরকার নেই, আমি বুঝে গেছি এটা। 1 মাস পরে হয়তো এমআরআই আমরা না কমলে করতে পারি আর কি। প্রাথমিক ট্রিটমেন্টের পর কতটুকু সাপোর্ট করে তারপর আর কি বাকি প্রাথমিক ট্রিটমেন্ট না, এটাই ফাইনাল ট্রিটমেন্ট। আবার প্রাথমিক ট্রিটমেন্ট কি? এটাই ভালো। মানে এটার উপর যদি সাকসেস যতটুকু হয় তারপর হ্যাঁ, প্রাথমিক ট্রিটমেন্টে 90% ভালো থাকে, আর 5% অপারেশন লাগে। এই কথাটা হলো, আমার এখানে থেরাপিস্ট আছে, ওরা আপনাকে সুন্দর করে বুঝাই দিয়ে দিবে, জাস্ট ওটা ফলো করবে। এই যে শুয়ে আছে না, নো পেইন, ব্যথা হবে, সপ্তাহ 2 সপ্তাহ শুয়ে রাখেন না, আর ডাক্তারের কাছে ওষুধ খাইতে হবে না তো। আর কি করবেন? এটা তো বুড়া মানুষের এটা হয়।